সামনের দিকে দেখ। লাস্টে যে হি হ্যাকটা মারলো না, এসে একটা কোনো দার্জিলিং এর গ্রামে ঠিক এইভাবে ঘুরবো। ঠিক আছে। আমরা একটা খুব সুন্দর ভিউতে এসেছি। এটা এই যে নদীটার সামনে আছে নাম রঙ্গখোলা, তোমাদেরকে একটা ভিউ দিই। এখানকার লোকালরা কিভাবে কি শপিং করছে বা কিরকম করে সবকিছু ওদের চলে, লাইফস্টাইলটা, এগুলো একটু ভালো দেখতে পাচ্ছি আর কি। হেভি রোমান্টিক হয়ে টাকা দেখবি, তোকে দেখলে একটা ফোকাস আসে। বডি না দাদি তুই বল, তুই হাসবি না, রোমান্টিক টাকা, রোমান্টিক হয়ে টাকা তুই দেখা আগে। সুন্দর করে টাকা হেই, দেখ হয়ে যাবে, হাগা পেয়ে গেল। তোকে দেখলে কার রোম্যান্স আসে ভাই? গুড মর্নিং ফ্রম কালিম্পং। এখন আমি আর অদিতি একটুখানি হাঁটতে বেরোচ্ছি আমাদের হোমস্টে থেকে। জাস্ট এইদিকে একটুখানি আমরা হাঁটবো এই রাস্তাটায়। অ্যান্ড আজকের ভিডিওটা হাই ফাইভ দিয়ে চলো শুরু করি, খুব এনার্জি নিয়ে, বিকজ আজকের ব্লগটা মজা হতে চলেছে। কি কি করছি সারাদিন কালিম্পং এ সব দেখাবো, শুটস এর বিহাইন্ড দ্য সিনস তোমরা দেখতে পারবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, লেটস ডু দিস। সবাই ভার্চুয়ালি হাই ফাইভটা দাও, 1 2 3 গো। হাই ফাইভ। আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম দি মাউন্টেন্স। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, ঠিক আছে? আমার সাথে আমাদের হোমস্টে ডগু আসছে। তো সি দ্য ভিউ। আমি এটাই চেয়েছিলাম যে আমি একটুখানি আসবো, সেরকম গাড়ি করে আমি এদিক ওদিক যাবো না, বাট আমি একটুখানি এরকম হাঁটবো রাস্তা দিয়ে। তো আমি ওই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন 10টা বাজে। কালকে ঘুমাতে লেট হয়ে গেছে, না হলে আরো তাড়াতাড়ি উঠতাম। 7টা ওঠার প্ল্যান ছিল, তো 9টার মধ্যে উঠে পড়েছি। সি দ্য ভিউ। অদিতি, এই অদিতি পিছিয়ে গেছে, আমি আর অদিতি বেরিয়েছি। কালকে আমরা দুজনাই খুব ভালো ঘুমিয়েছি। আমাদের রুমটাতে একটা সিঙ্গেলই খাট ছিল, বাট কোনো অসুবিধা হয়নি, মানে এনাফ দুজনের জন্য। আর এইটা না খুব স্টিপ আর কি, এই হিলটা প্রচন্ড স্টিপ। ঘুম টুম হলে মুখটা একটুখানি বেটার লাগে। কালকে মানে ট্রেন থেকে ফেরার সময় যেহেতু ঘুম হয়নি, মুখ টুক জঘন্য হয়ে গেছিল। দাদু তুমি এসছো, তুমি থাকো আমার সাথে, থাকো থাকো, আসো। ওকে, আমরা হাঁটছি, কিছু শুটও নিলাম। আর ও আমাদের সাথে সাথে চলে আসছে, মানে আমাদেরকে গার্ড দিয়ে দিল। আসো 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 জাগু শোনা, আসো। মানে লিটারালি হি ইজ আওয়ার সিকিউরিটি গার্ড। ও আমাদের রাস্তা চিনিয়ে আনবে। চলো 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 বাবা চলো। We are having so much fun. Proper independence day. Exactly. We are having so much fun. শুধু একটু সকাল উঠলে ভালো হতো। নেভারদিলেস খুব ভালো। আমরা একটা পিকনিক টাইপের করবো, একটা স্পটে যাবো যেখানে সবাই মিলে। লোকের বাড়ি, এটা লোকের বাড়ি, এরকমই গ্রাম হয় জানিস তো। মুরগি আছে, হ্যাঁ মুরগি আছে, ফার্ম আছে। লেটস এক্সপ্লোর লোকের বাড়ি। ডগু ও আমাদের সাথে এতটা হেঁটে চলে এসছে হোমস্টে থেকে। হোমস্টে ডগু। হ্যাঁ চল ওখান দিয়ে দেখি বেরোনো যায় কিনা। ও ওয়াও, সে এগুলো হলো অরিজিনাল গ্রামের বাড়ি। ওয়াও, বাহ, চল যাই। সে ওপরটাই উঠছি, বাট খুব বেশি দূর যাবো না। এটা একটু নিতে পারি, ওপরে ওঠাতে শর্টটা নিয়ে নিতে। কাম লেটস এক্সপ্লোর টুগেদার। অলরেডি ভয় পেয়ে গেছে। আমি এক্স্যাক্টলি এই ব্যাপারটা চেয়েছিলাম। আমি কিরকম এসে একটা কোনো দার্জিলিং এর গ্রামে ঠিক এইভাবে ঘুরবো। আচ্ছা, ও আমাদের সাথে সাথে আসছে হোমস্টে থেকে, আমাদের সিকিউরিটি গার্ড। দেখো পোকামাকড় সামলে। ওয়াও, এইদিকেও যাওয়া যাবে, এটা ভালো জঙ্গল। আমি জানি এখানে যদি ব্ল্যাক প্যান্থার থাকে তাহলে কিন্তু এখানে উট চিংড়ির খুব আওয়াজ। ময়ূর দেখা যায় বলেছি, ময়ূর দেখা যায়, রাইট। জাস্ট সি দ্য ভিউ। এখানে ভিউটা জাস্ট দেখো। এই ময়ূরের আওয়াজ পেলাম। এন্ড উধার মাউন্টেন্স হ্যাঁ। ও মাই গড, ময়ূরের আওয়াজ পেলাম আমি। সত্যি বলছি, আমি ওকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ও এতক্ষণ ধরে আমাদেরকে গার্ড দিচ্ছে লিটারেলি। তুই ভাবতে পারছিস ও কতটা এসছে আমাদের সাথে। ও আমাদের সাথে সাথে আছে, গার্ড দিচ্ছে, আর ওর এরিয়াও মার্কিং করছে ইস্যু করে। ওটাই করছে না, এরিয়া মার্ক করছে। হ্যাঁ, দিস ইজ ইনসেন। এই জন্যই বলে মানুষের থেকে পশুজাত ভালো। চলে এসছে
আমাদের সাথে দুজন চলে এসছে, ঝন্টা বাবা দুজন চলে এসছে। ওখানে অদিতি ফ্রেম সেট করছে, আমরা রিলস নেবো। ওকে, যদি আমার রিলস চেক করতে হয় আমার পাহাড়ের, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, উইচ ইজ Durbadev14। প্লিজ গিভ আ ফলো। অ্যান্ড ওখানে ভালো ভালো পোস্ট করি এখন, অ্যান্ড এনগেজমেন্টও ফাটাফাটি হচ্ছে, সেজন্য ব্র্যান্ডসও ফাটাফাটি আসছে। প্লিজ ডু ফলো দেয়ার। চলো 40 মিনিটস আমরা হাঁটাহাঁটি করছি, নতুন একটা হোমস্টেও ডিসকভার করেছি, ওরা এখনো আমাদের সাথে আছে। আরেকজন নতুন এসছে, সাংঘাতিক। এই যে নতুন একজন এসছে। হ্যাঁ, আরে এই যে আমাদের কুচি বাবা এসছে, কুচি 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 চুনি চুকুনি চুকুনি চুকুনি। সকাল সকাল এই ভিউটা যে এত অসাধারণ লাগে। এই ফ্ল্যাগগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে, নাহলে দেখতে দারুণ লাগে। Gusto maja lay ma rammailo kaliyodali Gusto maja lay ma rammailo kaliyodali ajnu তোমাদেরকে হোমস্টের অ্যান্ড ওভারঅল কালিম্পং একটা ড্রোন ভিউ দিয়ে দিই। আমি আছি হলাম আড্ডা পাহাড় হোমস্টেতে, যেটা রিসেন্টলি ইনগরেটেড হয়েছে 15th অগস্ট। তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। দ্য অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি নাইস। ব্যালকনি থেকে পাহাড়ের অসাধারণ ভিউ আসে। আমি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং, ওদের আপ্যায়নও খুব ভালো। তো তোমরা একবার ট্রাই করেই যেতে পারো। আপাতত এনজয় দ্য ভিউ। Final gates to open to a new tomorrow. হোটেলে গিয়ে খুব রাশের মধ্যে রেডি হয়েছি ব্রেকফাস্ট করে, অ্যান্ড বেরিয়ে পড়েছি, ডেস্টিনেশনে যাচ্ছি। সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে গিয়ে আজকে শুটসও হবে, বিহাইন্ড দ্য সিনসও সব দেখতে পারবে। না, তুই কোথায় বিহাইন্ড দ্য সিনস ইউটিউবের জন্য নিচ্ছি। জঙ্গলের মধ্যে চলে এসেছি, শুভ্র আছে এখানে, আমরা শুট করছি এখন। তুই কোনটার ফ্রেমে নিবি? এইটা নিবি? না, ইট ইজ জাস্ট একটু টোনটা সেট করে নি। বেশ মজা লাগছে। পাহাড়ে এসে ডিএসএলআর এর শুট বোধহয় আমি প্রথম করছি। পাহাড়ে ওয়েদার, মানে এই টাইপের ড্রেস পরে আছে বিকজ ওয়েদারটাও সেরকম ঠান্ডা নেই, এটা গরম একটু লাগছে। ওকে, আমি একটা ইন্টারেস্টিং জায়গায় এসেছি, যেটা আমি প্রথমবার এসেছি। আমি এখন সিকিমে আছি, সিকিমে ঢুকে গেছি, মানে বর্ডার ক্রস করি। আর এখানে না রবিবার করে হাট বসে, ঠিক যেরকম আমরা আমাদের মফস্বলে দেখি বা কলকাতায় দেখি, যাদবপুর 8B-তেও হাট বসে রোববার করে, এখানেও সেরকম বসেছে। আর লুক এট দিস ফুচকা। সিকিমে একদম পুরো, তাও ফুচকার কিন্তু এরকম আমাদের কলকাতার মতন স্মেল বেরোচ্ছে ফুচকা থেকে, তাই না বল? বাহ, চলো তোমাদেরকে হাটটা এক্সপ্লোর করিয়ে দিই। এই যে এখানকার এই লঙ্কা গুলো খুবই ফেমাস, ঝাল হয়। কি বলে এগুলো? ডাললে। ডাললে ডাললে বা যত কাণ্ড কাঠমান্ডু তো কুকুরের মেনশন আছে। আমি তো ফেরিতে ফ্যান, তাই না? আমাকেও মনে হচ্ছে একটা রাখতে হবে। তুই জানিস না এখানে আমার ডাকনাম নেই তো। এইটা এইগুলো কি? এইগুলো শশা। ও মাই গড, শশা দেখো। শশা দিয়ে একটা যদি ওকে মারা হয় মোটামুটি অজ্ঞান হয়ে যাবে, এত বড়ই শশা। তো এখানকার পাহাড়ের ভেজিটেবলস গুলো আমি এক্সপ্লোর করছি, বেশ ভালো লাগছে। এখানে সবেদা দেখতে পাচ্ছি, সবেদা, টমেটো, এন্ড কি সুন্দর হাট বসেছে। বেগুন, মার্কেটে জুতো আছে, আর নাইকির জুতো আছে রেখেছে, টি শার্টস আছে ভালো ভালো ওভার সাইজ, খুবই সুন্দর পরার জন্য। ওখানে কিছু হাফ স্লিভস দেখছি, কুল সব স্টাফস আছে আর কি পরার। বাহ, টুপিগুলো বেশ সুন্দর। ব্যাগস আছে, টুপি আছে, সবকিছুই আছে। তার পাশে আবার কুমড়ো রাখা আছে। মানে এখানকার লোকালরা কিভাবে কি শপিং করছে বা কিরকম করে সবকিছু ওদের চলে, লাইফস্টাইলটা, এগুলো একটু ভালো দেখতে পাচ্ছি আর কি। মানে ওরাও এখানে, আমি একটা জায়গায় দেখলাম ঝালমুড়ি স্টল, মানে ওরাও এখানে ঝালমুড়ি খাচ্ছে, বা যে ফুচকা খাচ্ছে, এই ব্যাপারটা। এই দেখ এখানে আর একটা ফুচকার দোকান, দুপুরবেলা ফুচকা খাচ্ছে। আর একটা ফুচকার দোকান, ব্যাম্বু শুটস। না, এগুলো ঢ্যাঁড়স তো। ও হ্যাঁ, ওইটাই কালকে খেলাম না আমরা। ও, এখানে কাপের ফাপের দোকান আছে, সবই আছে।
এই সেটা প্লাস্টিকের জিনিসপত্র। প্লাস্টিকের মানে ঘরে এলেও যেগুলো ঘরের যে ইউজ করা জিনিসপত্র সেগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। মানে শুধু যে তরকারির মার্কেট তা না, ইচ এন্ড এভরিথিং যা যা ঘরে আমাদের লাগতে পারে সেগুলো মোটামুটি সবই আছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। এগুলো নতুন, এই দেখে এটা যেরকম, এটা কি বলে? এটা বেগুন বোধহয়। বেগুন, এই দিদি ये बैंगन है क्या? টমেটো, এটা টমেটো। বাবা হেভি তো, পুরো বেগুনের মতন দেখতে টমেটো। দেখ বেগুনের মতন দেখতে টমেটো। दीदी डल्ले कितने करके है किलो? 500 करके इधर है। আচ্ছা, এটা স্পেশালিটিটা কি, মানে এই যে ডাললে বলে? It is only from here. You will get it nowhere ও else. আচ্ছা, শুধু এটা সিকিমের? Only সিকিমে প্লান্ট হয় আর কোথাও পাওয়া যায় না। আচ্ছা, মানে এটা মানে লঙ্কাটা কি খুব ঝাল হয়? ঝাল হয় প্লাস ইট ইজ অলমোস্ট লাইক টমেটো, ইট ইজ জুসি। মানে আচ্ছা, মানে কি বাইট ট্যাঙ্গি ফ্লেভারও পাওয়া ট্যাঙ্গি, যাবে? হ্যাঁ ইট ইজ এ জুসি ট্যাঙ্গি ও ফ্লেভার। আচ্ছা, এটা শুধু সিকিমের Normal এদিকে ঝাল ধরো টমেটো। চাষটা হয়, এখানেই পাওয়া যায়, যেই কারণেই তুই নিয়ে গেছিলি। ইয়েস। আচ্ছা, মানে আমাদের হোমস্টের পাশেই ফার্ম আছে, ওনার যে তারই ফার্ম আছে, তো ফার্মে এইগুলো সবকিছু প্লান্টেশন হয় আর কি। টেম্পোরারি স্টলস এইগুলো, সানডেতে থাকে বাকি তো। এইগুলো সবই কিন্তু টেম্পোরারি স্টলস, জাস্ট উইকে একদিনের জন্য এটা বসে। এই যে যা দেখছো ত্রিপল টিপল টানিয়ে বসেছে এখানে। দেখ নাইট ড্রেসেস, সুন্দর সুন্দর নাইট ড্রেসেস, তবে এরা লোকাল না। আমরা একটা খুব সুন্দর ভিউতে এসেছি। এটা এই যে নদীটার সামনে আছে, নাম রঙ্কখোলা। তোমাদেরকে একটা ভিউ দিই। কারেন্টটা খুব ভালো, স্রোতটা কিন্তু খুবই বেশি। মোটামুটি এখানে কেউ যদি পড়ে, যে যতই সাঁতার জানুক ভেসে চলে যাবে, তাছাড়া ওই বাড়ি খেয়ে যাবে। তুই এদিকে আয়, নাহলে ওখানে চুপচাপ দাঁড়াতে পারলে দাঁড়া, করে দিচ্ছি। তো এখানটায় প্রচন্ড গরম লাগছে, এটা হলো মেন ব্যাপার। পাহাড়ে এত গরম লাগছে। থ্যাংক গড আমি একটা অন্তত এইটুকুনি জামা ক্যারি করেছিলাম, না হলে সোয়েট শার্ট পরতে হতো, পুরো একদম অবস্থা খারাপ হয়ে যেত। জোকে ধরেছি লেকে, বুঝতে পারিনি জোক কি। এরকম জঙ্গলের মধ্যে এরকম খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সবার। জঙ্গলের মধ্যে জঙ্গলেরই গাছের পাতা কেটে দিয়ে আমরা এর উপরে ভাত খাচ্ছি। কেমন লাগছে? দারুণ। বোকা দেখে ঝগড়া করছি ভাই আমি, ছি 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 ছি। এই পিকনিক স্পটটা এরকম সব কিচেন করা আছে, একদম ন্যাচারাল মাটির উনুন আছে, এরকম ছোট ছোট হাটস আছে যার তলায় সবাই বসে থাকে। তো এখানে অনেকেরাই পিকনিক করতে এসেছিল। জায়গাটা ইজ প্রেটি রিসেন্ট অ্যান্ড ভালো, বাট খুবই গরম ছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই ঝর্ণাটার কাছে এসেছি। ওইখান থেকে সন্ধ্যের মধ্যে নেমেছি। এত অ্যাডভেঞ্চারের শখ জেগেছে। আর আওয়াজটা জাস্ট শোনো, ন্যাচারাল ঝর্ণার আওয়াজটা, মনে হচ্ছে খেতে আসে। সন্ধ্যে হয়ে গেছে, জানি না কি কন্ডিশন। এরকম একটা ব্রিজ আছে, আমি ফোনটা রেখেই যাওয়ার চেষ্টা করব। ও বাহ, এখানটাও নামা যাবে তো। ও আচ্ছা, এটা ডেপথ কতটা? কিচ্ছু দেখতে এইটুকু। তাহলে তো এটা আমাদের হোমস্টে ডিনার স্পট। এখানে সবাই ডিনার করতে বসে গেছে অ্যান্ড বেশ সুন্দর একটা নিলিবিলি জায়গা। হ্যাঁ, ও দুটো এখানে ঘুরছে। আমাদের ডিনার পার্টনার ওয়ান হয় না কেন? আমরা সারা রাত খেয়েও ঘুমাইনি অ্যান্ড দিস ইজ দ্য মর্নিং ভিউ। একদম ভোর 5টার সময় এই ভিউটা নেওয়া। আমরা সবসময় জেগেই ছিলাম। লুক এট দ্য স্কাই, মানে অসাধারণ লাগছে। মানে আমরা ঘুমিয়ে পড়লে সকালবেলা, এত সকালে তো উঠতে কেউই পারতাম না, সেই কারণে আমরা জেগেই ছিলাম যাতে আমরা মর্নিং ভিউটা দেখতে পারি, একদম যেটা পাহাড়ের সুন্দর মর্নিং ভিউ হয় সেটা। টেকিং আপ ফর আ শুট। আমাদের অ্যাকচুয়ালি একটা দিন এক্সটেন্ড হয়েছে স্টে করার, তো আমরা একটা হোমস্টে একটা শুট করছি প্রপার। তো এটা ড্রোন এসছে, ড্রোনের শুট করব। তো আমি এই রেড ড্রেসটা ওই জন্য পরেছি, এটা আমি 2 বছর আগে কিনেছি। তো আমার লাইফ 2 বছর পিছিয়ে গেছে, যেহেতু সব 2 বছর পরে 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 চলছে, 2-3 বছর। এই ড্রেসটা আমি ফাইনালি পরেছি।
আমাদের এখানে ম্যাগি রেডি অ্যান্ড দ্য ড্রোন ইজ রেডি টু, এটাতে আমরা শুট করবো। অ্যান্ড আই এম লুকিং লাইক দিস। ওয়াও, আরে আমাকে তো সুন্দর লাগছে কেন দেখতে? তোমার মন সুন্দর তো। ও মাই গড, এই জন্য আমার ওইটিকে ভালো লাগে। হ্যাঁ ওকে ওকে, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ আমি তোমাকে গাড়ি করে দিচ্ছি। রেডি নিচে? Ready? Ready. RC mode. Roll in. Action. Yes, action. और एक बार. Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel. বাহ কি সুন্দর লাগছে রে। বাহ নাইস, কাট লাগবে না। এবার আমি হাফ এন আওয়ার ব্রেক নিচ্ছি। ঠান্ডা চাটা খেতে কেমন লাগে? খাইনি, আমি জাস্ট মুখ দিয়েছি। কখন থেকে পড়ে আছে চা, পাগল নাকি? তার মধ্যে বিবেক আবার কিসব এর মধ্যে তো করেছে তার নেই ঠিক। ছ্যা 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 ছ্যা, কার সোয়েটার? কাটটা টিস্যু দিয়ে আরো কাজ বেড়ে গেছে। পরিষ্কার করে দে। কেমন লাগছে এই কাণ্ডটা ঘটিয়ে? টিস্যু দিয়ে ঠিক হয়ে যাবে, টিস্যু। The art and the artist. হ্যাঁ মানে একটা চায়ের কাপে শট নেব, চাটা ফেলে দিয়েছে। বুঝতে গিয়ে আমার বিবেককে কি ওর মায়ের থেকে বেশি ওকে নিয়ে আমার টেনশন হয়। তলাটা এরকম কর, তলাটা মোচ। তো হয়ে গেছে ক্লিপ। হ্যাঁ হয়ে গেছে, আলাস। এটা কি স্ক্রিপ্টে বসানোর মতন ছেলে লাগছে? ছবি তুলছি না, ভিডিও করছি। তুই হোয়াট ইজ দিস? এইটা কালকে থেকে স্টিকটা নিয়ে আসে, ওখানে পেছনেই বাড়িটা খাবে। এটা থাকবে আমার। জামাটা কোথা থেকে ম্যানেজ করলি? জামাটা আমি ভাই থেকে চিত্তু লাগছে পুরো। ও ঋষভের সুন্দর জামাটা। পিজ্জাটা খাদি যাব। স্মুথ, রোল ইন, অ্যাকশন। আরে সামনে ওর দিকে দেখ। লাস্টের যে হি হ্যাকটা মারবে না, টাকা দিয়ে এরকম করে একদম হেভি রোমান্টিক হয়ে টাকা দিয়ে তোকে দেখলে একটা প্রোমাইস আসে। বডি না দাদি তুই বল। তুই হাসবি না, রোমান্টিক টাকা, রোমান্টিক হয়ে টাকা তুই টাকা আগে। সুন্দর করে টাকা হেই, দেই হয়ে যাবে, টাকা পেয়ে গেল। তোকে দেখলে কার রোমান্স আসে ভাই? চল চল আজকে না প্রচন্ড টায়ার্ড বিকজ লাস্ট 3 দিনে 6 আওয়ার্স ঘুমিয়েছি। বাট আই স্টিল লুক এনার্জেটিক। আমরা এখানে পুল আছে, পুলের এই সাইডটা এসেছি অ্যান্ড আই অ্যাম ওয়েরিং দিস ড্রেস রেড। আর I am wearing this. ছাগল চলে এসছে। Da সারাক্ষণ তো খাওয়া দাওয়া নেই, কিছু নেই, ভালো লাগছে Dude, বল? प्यार की ta. ওরা ডান্স শুট করছে। Let's go. পারছি, but এখনো হচ্ছে না আমাদের। হবে সব হবে। চলো। লাউড কর। ও ঠিকই করছে, একটু সফট আছে, সফট হবে, সবাই তো লাউড করতে হবে। পাহাড় আর বৃষ্টির একটা সুন্দর মেলবন্ধন থাকে। তো যখন এসেছিলাম পাহাড়ে প্রচন্ড গরম ছিল প্রথম 2 দিন। আজকে থার্ড ডেতে প্রায় এখন 4:30 বাজে, এখন বৃষ্টি নেমেছে অ্যান্ড সি দ্য ভিউ। খুব ঝিরঝির করে পড়ছে, মেঘ হয়ে আছে একদম আকাশে, আর ওই দিকে তো আরো মেঘ হয়ে আছে। খুব সুন্দর লাগছে, একদম ড্রিজলিং যেটা বলে সেটা হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। অ্যান্ড ন্যাচারালি কোথাও ঘুরতে গেলে ঠিক করে তো ঘুম হয় না, ওইভাবেই আর কি চলছে। লাস্ট 3 দিনে হয়তো 6-7 ঘন্টা ম্যাক্সিমাম ঘুম হয়েছে, তার মধ্যে শুট, নাচানাচি, এটা ওটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রচুর হয়ে গেছে। খাওয়াটাও মোটামুটি হচ্ছে আর কি। এখানে তো মানে ওরকম, আমি এমনিও তো ভেজ খাই, আমি তো খুব একটা খাইও না, আমি তো ফুডিও না। তো এবার চলছে এইভাবে, ওষুধ খেয়ে কোনো রকম চলছে। বাট এইটা ভেবেই কাজ করছি যে মেবি এটা যদি আমার মানে আত্মেখানে সবসময় ঘুরতে আসতে পারবো না, তো সেই হিসাবে আমি করে নিচ্ছি, যে এইটা টাইম পাচ্ছি সেই হিসাবে আমি কাজ করে নিচ্ছি। কি হলো?
আবার আমি রেডি হয়েছি ইয়েলো শাড়ি পরে। এরা খালি গল্পই করে যায়, ঠিক আছে, আমি শুধু কাজ করে যাচ্ছি, সেই জন্য আমাকেই সাবস্ক্রাইব করবে, এদেরকে করবে না। আর ভিডিও গুলো যখন দেবে, তখন যখন হাতটা ফাঁকা থাকে, তখন ওই ভিডিও গুলো কারা করে? হ্যাঁ? কে কারা করে দেয় সেই ভিডিও? কেউ একটা ইনভিজিবল হ্যান্ড করে দেয়। হ্যাঁ, বিবেক আমার ভালো বিহাইন্ড দ্য সিনস নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। চ চ ভাই চ। এই যে এই শ্যুটটা মারাত্মক হতে চলেছে। আমাদের ইচ্ছে ছিল ঝর্ণাতে করার, বাট একটু আলোটা কমে গেছে বলে আর যাচ্ছি না, বৃষ্টিও পড়ছে, তো আমরা সুইমিং পুলে করবো। সেগুলো করবো, বাট কিন্তু ভোরবেলা যদি উঠতে পারো তাহলে সরস্বতী পুজোতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাকে নাকি বাচ্চা লাগছে, সরস্বতী পুজোতে বেরোনোর বাচ্চা লাগছে। কি করবো, আমার না, আমার আসে না তো। কর কর বিবেক, কর না, কর না। আলো কমে যাওয়ার কারণে আনফর্চুনেটলি আমরা এই শ্যুটটা এক্সিকিউট করতে পারিনি। তো নেক্সট টাইম যখন পাহাড়ে যাব এটা তো আমাকে করতেই হবে, তখন আরও ভালো করে রিহার্সেল করে ভালো করে করব। যাওয়ার দিন সকালবেলা উঠে, অনেক সকালে আমি উঠেছি, আমি একটা ডান্স শ্যুটও করেছি, তাছাড়াও এটাও শ্যুট চলছে। তো 9টার মধ্যেই সব আমরা শ্যুট 2-3টে শ্যুট করে নিয়েছিলাম, মানে পরপর প্রচুর আমাদের কাজ হয়েছে, খুবই ভালো হয়েছে, অনেক কটা শ্যুটস করে, যেগুলো সব তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। ঠিক আছে, যারা ঝুমুলে করবো, ঝুমুলে তাও তুই ভুল করেছিস, এটা 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 হবে। হ্যাঁ, এখান থেকে মারবি না, ঠিক আছে? এইবার ব্যাপারটা হলো সব থেকে বাজে লাগে যখন এই পাহাড়টা ছেড়ে চলে যেতে হয়, ট্রেনের তাড়া থাকে, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়, তখন করতে হয় সেটার জন্য সব থেকে খারাপ লাগে তখন করতে একটা ছোট ব্লগ, বিকজ এটাই হলো এন্ডিং আমাদের ব্লগের আজকের। এন্ড এখানে সবাই আছে, আমরা একটা গ্রুপ পিকচার নেওয়ার জন্য ইয়ে করছি। আর আজকে সব থেকে ভালো লাগছে বিকজ আজকে ওয়েদারটা খুব ভালো, একদম ঠান্ডা আছে, মানে পাহাড়ের অ্যাকচুয়ালি যে ফিলটা আলটিমেটলি বাড়িতে নিয়ে ফিরতে পারছি, এটাও তো ছাড়বে না। হ্যাঁ, কোথা থেকে পেয়েছিস? ওটা কলকাতায় নিয়ে গিয়ে ওকে দেবো। তোমরা চাইলে এখানে চলে আসতে পারো, দ্য অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি নাইস, এসে দেখতে পারবে। কোনো সময় ক্যাপচার হয় না, আমরা ক্যামেরাতে মানে ক্যাপচার হয় না, যেটা আমরা রিয়েলি মানে আসলে ফিল করি উইথ আওয়ার ওন আইজ, সেটা কখনোই ক্যামেরাতে আসে না। সো ইউ হ্যাভ টু কাম হেয়ার অ্যান্ড সি দ্য ভাইব, এনজয় দ্য প্লেস, এনজয় দ্য মাউন্টেন্স, সব কিছু এনজয় করতে হবে। এখানে তোমরা সুন্দর করে একটা দারুণ এনজয় করতে পারবে, অলমোস্ট 360 ভিউজ। আর এরকম ওয়েদার থাকলে তো বলার মতনই না। একদম হ্যাঁ। কতগুলো ভিডিওস বানিয়েছি, তোমরা একটু ওয়েট ওকে করো। ওকে, আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করছি, কেমন লাগলো সবার? দারুণ জোরে ভালো, জোরে ভালো। কেউ গলা দিয়ে হাওয়া ছোঁয়ার করে না। And thank you তোমাকে for this lovely stay. গাইস প্লিজ আ যাও। হ্যাঁ, চলে আসো, সবাই চলে আসো, আমরা একটা গ্রুপ পিকচার নেব। এই সবাই না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, হোপফুলি আবার আমরা আসবো, হোপফুলি আবার কোনো মাউন্টেন্সের ব্লগ আসবে। সো সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলে, বারবারই বলে থাকি একই কথা, কমেন্ট করো, গালাগালি দিও, দরকার হলে এনগেজমেন্ট বাড়বে আমার। না না গালাগালি, এই গালাগালি দিও না, না, অ্যাটলিস্ট কমেন্ট তো করুক, সবকিছু থেকে একটা নেগেটিভ জিনিস থেকে একটা পজিটিভ জিনিস পাওয়া যায়। আর না, গালাগালি আমাকে কেউ দেয় না, মাই অডিয়েন্স আর রিয়েলি নাইস এন্ড লাভলি, আই লাভ ইউ অল। টাটা বাই বাই, আর দেখা হচ্ছে শপিং ভিডিও নিয়ে, বিকজ পুজো আসছে।